উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নি বোধ হতো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং যত দিন না লক্ষ্যে পৌঁছচ্ছ তত দিন থেমো না। গত কয়েক বছর ধরে আমরা যারা আপার প্রাইমারি আর এসএলএসটির জন্য অপেক্ষা করছি, আমাদের এবার জাগার সময় এসেছে। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। পশ্চিমবঙ্গে একটা বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে, আর এই পরিবর্তনের হাওয়া শুধু খবরের কাগজ বা টিভির পর্দায় নয়, আমাদের মতো হাজার হাজার চাকরি প্রার্থীর মনেও একটা নতুন আশার আলো জাগিয়েছে। আমি জানি কয়েকটা বছর ধরে আমাদের কেমন কেটেছে, পরীক্ষা বন্ধ, আইনে জটিলতা, অন্তহীন অপেক্ষা, আর তার সাথে চারপাশের মানুষের বাঁকা কথা আর ফিসফিসানি। প্রতিটা রাত কেটেছে এই ভেবে আর কত দিন। হতাশা আমাদের গ্রাস করেছিল এমনভাবে যেন ঘরের কোণে চোখের জল ফেলাটা রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজ আমি আপনাদের বলতে এসেছি, আর নয়। অনেক কেঁদেছি, অনেক সময় নষ্ট করেছি, এবার থামার সময় নয়, এবার ঘুরে দাঁড়ানোর সময়। হ্যাঁ, কারণ মেঘ কেটে গেছে, এবার নতুন সুযোগ আসছে, ব্যবস্থা পাল্টাচ্ছে, আর এই নতুন ব্যবস্থায় কিন্তু নতুন সুযোগ তৈরি হচ্ছে আপার প্রাইমারি এবং এসএলএসটির জন্য। যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, বিজ্ঞপ্তি যখন আসবে তখন নিজেকে প্রস্তুত করার জন্য মাত্র কয়েকটা মাস সময় পাবেন। সেই সময় আফসোস করে লাভ হবে কি, যে কেন আগে পড়িনি? তাই সমস্ত হতাশা, সমস্ত নেতিবাচক চিন্তা আজই এই মুহূর্তে ছুঁড়ে ফেলে দিন। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিন। কে কি বললো, সমাজ আপনাকে নিয়ে কি ভাবলো, কিচ্ছু যায় আসে না। আজ থেকে আপনার লক্ষ্য একটাই, আপনাকে ওই স্কুলের চেয়ারটায় বসতে হবে। ওই চেয়ারটা আপনার জন্য। আপনাকে আপার প্রাইমারি শিক্ষক হতেই হবে। হয়তো ভাবছেন, এত বড় সিলেবাস, এতদিনের গ্যাপ, কি করব, কিভাবে শুরু করব, এত গ্যাপ কিভাবে ফুলফিল করব? শুনুন, আপনাকে একদিনে পাহাড় জয় করতে হবে না। আজ মাত্র 2টো পাতা পড়ুন, কাল একটা চ্যাপ্টার শেষ করুন, পরের দিন একটা মক টেস্ট দিন। এভাবে একটু একটু করে এগোলেও, প্রতিদিন নিজের রেকর্ড নিজে ভাঙলেও একদিন আপনি ঠিক আপনার ডেস্টিনেশনে পৌঁছবেন। সমুদ্র কিন্তু এক এক ফোঁটা জলেই তৈরি হয়। আপনার প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট লড়াইগুলোই পরীক্ষার খাতায় বিশাল সাফল্যের রূপ নেবে। পরিস্থিতি কঠিন, ঠিক, পরিস্থিতি খুবই কঠিন। কয়লাও কিন্তু প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করেই হিরে হয়ে ওঠে। নিজেকে এবার ওই কয়লা থেকে হিরে বানানোর প্রক্রিয়ায় নিয়ে যান। নিজেকে আগুন বানাও, এমন একটা আগুন যার তাপে আপনার অলসতা, আপনার ভয়, আপনার হতাশা সব পুড়ে ছাই হয়ে যাবে। চারপাশের মানুষ যারা আজকে আপনাকে দেখে হাসছে, কাল যেন তারা আপনার সাফল্যের আলোয় তাদের চোখ যেন ধাঁধিয়ে যায়। মনে রাখবেন, সফল আপনাকে হতেই হবে। কোনো অপশান বা কোনো বিকল্প রাখবেন না। মনের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নয়। এবার ডু অর ডাই। নিজেকে বলুন, আমি আসছি আমার সিটটা ছিনিয়ে নিতে। চলুন আজ থেকেই এই স্টাডি ভ্লগের সাথে আমরা একসাথে আমাদের নতুন জার্নি শুরু করি। ইতিহাস সাক্ষী আছে, সবচেয়ে অন্ধকার রাতের পরেই কিন্তু সবচেয়ে সুন্দর ভোরটা আসে। পরিস্থিতি পাল্টাচ্ছে, সুযোগের দরজাগুলো একে একে খুলতে শুরু করেছে। এবার শুধু একটাই প্রশ্ন, দরজা যখন খুলবে আপনি কি ভেতরে ঢোকার জন্য তৈরি, নাকি তখনও হতাশার চাদর মুড়ি দিয়ে বলবেন, আমার ভাগ্যটাই খারাপ? ভাগ্যকে দোষ দেওয়া আজ থেকে বন্ধ হোক। শূন্য থেকে আজ থেকেই লড়াই শুরু হোক। চলুন আজ থেকেই আমরা একসাথে আমাদের নতুন জার্নি শুরু করি। যারা যারা আমার সাথে এই লড়াই নামতে রাজি, কমেন্ট বক্সে এখনই লিখুন, আমি তৈরি, আমি সফল হবই। পড়তে থাকুন, লড়তে থাকুন। জয় হিন্দ, বি উইথ মি।